স্যার আপনারা যদি এই এক্সপিরিয়েন্সের কথা না বলতে চান তাহলে বলবেন না, কিন্তু এইরকম একটা দুর্যোগ থেকে যে আপনারা বেরিয়ে আসতে পেরেছেন স্যার, আপনারা আমাদের কলেজের অ্যাসেট স্যার, আপনি এবং মোহর দুজনে। আপনারা যে আমাদের ইউনিভার্সিটিতে আবার ফিরে এসেছেন এই জন্য আমরা খুব খুশি স্যার, আর ওই জন্য আমরা আপনাদের একটু ওয়েলকাম করতে চাই। আর আমরা অন্য টিচারদেরও ইনভাইট করেছি, আপনারা যদি না আসেন স্যার আমরা কিন্তু খুব দুঃখ পাবো। আরে কি মুশকিল, তোমরা তো জানো যে আমি খুব বেশি কথা বলতে পারি না, তাছাড়া এতগুলো মানুষের মাঝখানে আই ফিল ভেরি আনকমফোর্টেবল মাইসেলফ। হ্যাঁ, তো তোমরা করো না, যা যা করার কি অ্যারেঞ্জ করেছো করো, আমাকে দরকার ওকে নিয়ে গেলেই তো হবে। ও আমার তো খুব ইচ্ছে হয়েছে একা একা সংবর্ধনা নেওয়ার, তাই তো? স্যার আপনার কিন্তু কোথাও যাওয়া হবে না, আপনাকে এখানেই থাকতে হবে। ইনফ্যাক্ট আপনাদের দুজনকেই এখানে থাকতে হবে। তোমরা বুঝতে কেন পারছো না, বললাম তো। আচ্ছা এক কাজ করো, তোমাদের বন্ধুটিকে নিয়ে যাও, ওকে সম্বোধনা দাও, তাহলেই আমার হয়ে যাবে, আর কোনো চিন্তা নেই। শাশ্বতী আমিও তোকে বলে দিচ্ছি, ও থাকলেই আমার থাকা হবে। আমি লাইব্রেরিতে যাচ্ছি। এই মোহর মোহর শোন, মোহর 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 দাঁড়া, মোহর দাঁড়া বলছি। স্যার স্যার প্লিজ আজকের দিনটা অন্তত নষ্ট করবেন না। আচ্ছা ঠিক আছে বলছি তো, ও যদি থাকে তাহলে আমি থাকবো। শাশ্বতী আমিও তোকে বলে দিচ্ছি, ও না থাকলে আমিও থাকবো না। এই মোহর শোন না, স্যারের থাকার ব্যাপারটা নিয়ে তুই স্যারকে রাজি করা না। আরে তোরা বলছিস তোদের কথা শুনছে না, আর আমার কথা শুনবে না স্যার, পৃথিবীতে যদি কারোর কথা শুনে থাকে সেটা একমাত্র তুই। তুই প্লিজ স্যারকে বল না। তুই আয় 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 বলছি, আয়। কি ব্যাপার, কোনোরকম চলে গেলে কেন? তুমিও তো চলে যাচ্ছি। আরে আমি তো যাচ্ছিলাম স্টাফরুমে যাবো না, ক্লাসটা আছে কিনা দেখতে হবে তো, তাছাড়া নতুন কত স্টুডেন্টস আছে, কত স্টুডেন্টসের কত ক্ষতি হয়ে গেল সেগুলো দেখবো না। দেখো এতগুলো দিন যখন ক্ষতি হয়ে গেছে তখন একটা দিন ক্ষতি হলে কিচ্ছু হবে না। তাছাড়া তুমি তো নিজের ইচ্ছে করে তাদের ক্ষতি করেছো, আমার ওপর অভিমান করে তুমি স্টুডেন্টদের বঞ্চিত করেছো। আচ্ছা ঠিক আছে, এখন থাক না এসব কথা, কি দরকার এখানে এসব কথা থাক। আমি কিন্তু সব সত্যি কথাই বলছি, কারণ তুমি সত্যি কথা বলতে আর শুনতে পছন্দ করো। দেখো আমি ভুল করেছি, আমি না জেনে না বুঝে ভুল করেছি, মানছি তোমার আমার ওপর রাগ হয়েছে, তা বলে তুমি স্টুডেন্টদের বঞ্চিত করে চলে যাবে? তুমি যখন চলে গিয়েছিলে তখন ওদের কথা, ওদের মুখ একবারও তোমার মনে পড়েনি? আচ্ছা ঠিক আছে, তোমার বললাম তো একবার, থাক না এখন এসব কথা। এই কথাগুলো নিয়ে তো এর আগে অনেকবার কথা হয়েছে। এখন এখানে নতুন করে এই কথাগুলো তোর তো কোনো দরকার নেই। স্যার এবার তাহলে আপনি আমাদের সাথে চলুন। আমি কোথায় যাবো বলো তো সত্যি, আমাকে কেন নিয়ে যেত, আমাকে ছেড়ে দাও। আচ্ছা তোমাদের অন্য টিচাররা আসেনি, অন্য টিচারদেরকে দেখেছো তো, ইনভাইট করেছো? স্যার সব করেছি। স্যার এই জয়টা কি শুধু আপনাদের, আমাদেরও তো জয়, তাই না? তোমাদের কি করে জয় হলো একটু বলো, তোমাদের কিভাবে জয়? আচ্ছা যাই হোক, শোনো বলছি যে আহির বাবুকে দেখেছো? স্যার এখানে দাঁড়িয়ে আপনাকে সব কথা বলে দেবো, মানে আমাদের কি কোনো সারপ্রাইজ আপনি রাখতে দেবেন না? হ্যাঁ ও রিয়েলি, মানে আহির বাবু এসে গেছেন বুঝি, তার মানে আসছেন উনি? না মানে ওনাকে বলা হয়েছে উনি আসছেন, উনি আসবেন। আচ্ছা তোমরা বোধহয় আরেকজনের কথা ভুলে যাচ্ছ। কার কথা স্যার? হ্যাঁ আমি সেটাই বলতে যাচ্ছিলাম, তোরা কি শ্রেষ্ঠা ম্যামকে বলেছিস? না বলা হয়নি রে। ভুল করেছিস। না মোহন, আমি এত তাড়াতাড়ি অন্তত সবকিছু ভুলে যেতে পারি না। না না, সবকিছু ভুলতে হয়ও না। শাশ্বতী সবকিছু মনে রেখেও আজকের দিনটাতে ডাকা যায়। হ্যাঁ, চেষ্টা না থাকলে হয়তো আমরা মোহনকে বাঁচাতে পারতাম। আমার জীবনে একটা চরম বিপর্যয় ঘটে যেত। কিন্তু স্যার আমরা তো শুনলাম যা করেছেন আহির স্যার করেছেন। শাশ্বতী শ্রেষ্ঠা ম্যাম না থাকলে আমরা আহির স্যারকেই পেতাম না। আহির স্যার তো এখানে ছিলেন না, বাইরে ছিলেন। যাকে শ্রেষ্ঠা ম্যামকে যখন আজকে ডাকছিস না, প্রোগ্রামটা না হয় তোরা ক্যান্সেল করে দে। ইম্পসিবল মোহন, আজকে সবকিছু অ্যারেঞ্জ করা হয়ে গেছে, আজকে কোনোভাবেই প্রোগ্রামটা ক্যান্সেল করা যাবে না। দেখ শ্রেষ্ঠা ম্যামকে ছাড়া এই প্রোগ্রামটা কিছুতেই হয় না, আমি অন্তত এখানে থাকতে পারবো না। হ্যাঁ এটা কিন্তু ও ঠিকই বলেছে, এটা ভুল হবে, অন্যায় হবে। ও
তোমরা আইরকে বলে ফেলেছো অলরেডি, অথচ শ্রেষ্ঠাকে বলো সেটা ইতিমধ্যে তোমরা অন্যায় করে ফেলেছো। এখন আইর তো শ্রেষ্ঠাকে বলবে না যে তোমরা কেন শ্রেষ্ঠাকে ইনভাইট করোনি। তোমাদের তো এখন বলে দিলাম, তোমরা সবাই মিলে এটাকে রেকটিফাই করো। আচ্ছা দাঁড়া, আমি না হয় শ্রেষ্ঠ ম্যামকে ফোন করে ডাকছি, আমার ধারণা উনি নিশ্চয়ই আসবেন। তাহলে আমি তাহলে স্টাফ রুমে গিয়ে একটু বসি, তার কারণ ওর তো আসতে একটু সময় লাগে। ও এসে গেলে তোমরা না আমায় দেখো, আমি যাচ্ছি তাহলে। না না, আপাতত তো আমাদের লাগছে না, তাহলে আমি লাইব্রেরি থেকে ঘুরে আসি, আর তুই তো যাবি আমার সঙ্গে, চল। না রে মোহর, আমাকে না এখানে সবকিছু অ্যারেঞ্জ করতে হবে। না, তোর কাছে লাইব্রেরিতে যাওয়াটা যদি দরকার মনে হয় তুই যা, আমাদের এদিকে সব রেডি হয়ে গেলে তোকে নয় ডেকে নেবো আমরা, ঠিক আছে? এই প্রদ্যুৎ এদিকে আয়। আর ইয়ে কোথায়? অনর্ঘ, এদিকে আয়। এই বলছি যে আমাকে না একবার শ্রেষ্ঠ ম্যামকে ফোন করতে হবে। তোরা না যেসব স্যার আর ম্যাডামকে ইনভাইট করেছিস তাদের একটু বল যে আমাদের প্রোগ্রামটা লেট করে স্টার্ট হবে, ঠিক আছে? কারণ শ্রেষ্ঠ ম্যামকে তো ইনভাইট করা হয়নি, আর শ্রেষ্ঠ ম্যাম যদি না আসেন, মোহর আর স্যার কেউই এই প্রোগ্রামটায় থাকবে না, তাহলে তো আমাদের প্রোগ্রামটাই করা হবে না। আর বলছি যে তাহলে 4টে থেকে শুরু করি প্রোগ্রামটা। হ্যাঁ ঠিক আছে, আমরা দেখে নিচ্ছি। ঠিক আছে তো? ঠিক আছে। মোহর, তুই না সবকিছু বড্ড তাড়াতাড়ি ভুলে যাস। না শাশ্বতী, আমি কিছু ভুলি না, কিন্তু যেটা মনে রাখা সেটা আমি মনে রেখি না, সেটা আমি ভুলতে চাই না। এক্স্যাক্টলি, এই কারণেই তোমাদের বন্ধুত্বটাকে আমি এত সম্মান করি। আমি জানি শুধু আমার বলার জন্য না, শ্রেষ্ঠ যদি আজ না থাকতো তাহলে ওর ভালো লাগতো না। সবাইকে তার পাওনাটুকু মিটিয়ে দিতে চায়, বা ও জানে এটা একটা গুড চেষ্টা। রাগের সময় তো রাগ থাকবে। কেউ যদি অনুতপ্ত হয়ে নিজেকে ঠিক করতে চায়, হাতটা বাড়িয়ে দিতে চায়, তাহলে সেই হাতের দিকে তো হাতটা বাড়িয়ে দিতে হবে। দেখো, সেটাও কিন্তু তোমাদের মনে রাখা উচিত। সরি স্যার। না না, সরি কিছু নেই, তোমরা তো স্টুডেন্ট, তোমাদের এখনো অনেক কিছু শেখার বাকি আছে। সবটা যদি শিখে যাও তাহলে আমরা কি করি বলো তো? আমাদের তো কোনো কাজই থাকবে না। রেক্টিফাই করেন, তোমরা চেষ্টাকে দেখেন। তোমাদের প্রোগ্রাম তো 4টের সময়। হ্যাঁ, আমি এখন স্টাফ রুমে যাচ্ছি, তোমরা আমাকে ডেকে নিও, আমি আসবো। এই মোহর, একটা মিনিট দাঁড়া। এই শোন না, তোরা অ্যারেঞ্জমেন্ট তো অনেকটা হয়ে গেছে, তবে একটু বাকি আছে, তোরা একটু ম্যানেজ করে নিতে পারবি তো? হ্যাঁ, আমরা ম্যানেজ করে নেব। আমি শ্রেষ্ঠ ম্যামকে ফোন করে আসছি, ঠিক আছে? ঠিক আছে। এই মোহর, জানিস তুই যে আবার এসছিস, আমার যে কি ভালো লাগছে। এতদিন না তোকে নিয়ে যে কি টেনশন হয়েছিল বোঝাতে পারবো না। কি করবি বল, আমার এই পচা মুখটা তোদের কপালে লেখা আছে, দেখতেই হবে। ন্যাকামো করিস না তো, পচা মুখ। তুই জানিস তোর এই পচা মুখ না দেখলে অনেকের অন্ধকার, মানে অনেকের জগৎ অন্ধকার হয়ে যেতে পারে। সে কে সেটা আমি জানি না, কিন্তু তোর জগৎ অন্ধকার হয় না এটা আমি জানি। ঠিক আছে, ধরে নিলাম আমার জগৎ অন্ধকার হয় না, তবে যার জগৎ অন্ধকার হয়ে গেলে তোর জগৎ আবার অন্ধকার হয়ে যাবে, আমি কিন্তু তার কথা বলছি। কে সে বলতো? বাবা, তার নামটা মানে বারবার আমার মুখ থেকে শুনতে চাইছিস না? ওই কৃষ্ণের মতো, শঙ্খ স্যার। দাঁড়া, তুই দাঁড়া, আমি আজকে তোর স্যারকে এই কথাটা বলবোই, সব বলে দেবো যে তুই ওকে কৃষ্ণ বলেছিস। বল না, আমি কি স্যারকে ভয় পাই নাকি? আরে আমাদেরও তো মাঝে মধ্যে ইচ্ছা করে যে স্যারকে বলি স্যার তো কৃষ্ণ, কিন্তু স্যারের কাছে পড়েছি তাই বলতে পারি না। কিন্তু তোর কাছে তো বলতে কোনো আপত্তি নেই, কোনো দোষও নেই। স্যার হলো তোর শ্রীকৃষ্ণ, বুঝেছিস? না বুঝিনি, এই যে তুই বললি, এবার থেকে আমি বোঝার চেষ্টা করব। আচ্ছা, আমি লাইব্রেরিতে যাচ্ছি, বুঝলি? হ্যাঁ ঠিক আছে, যা। এই রে, আমার তো এখনো অনেক কাজ পড়ে রয়েছে, অনেক কিছু। এই কোথায় গেল না? এই তোরা কোথায় গেলি? এই অনর্ঘ, প্রদ্যুৎ কোথায় গেলি? কই বৌদি, দাদা কই? আর কি দেখতে এসেছো? শেষ সময় না এলেই পারতে। আরে সব সময় এত নাটক করে কেন কথা বলো সেটা আমি বুঝতে পারি না। শেষ সময় আবার কি? মানুষ কি কখনো অসুস্থ হয় না? আমরা কি কখনো অসুস্থ হইনি বা হই না?
আর যদি শেষ সময় হয়ে থাকে জেঠুমনি, তাহলে তুমি খবর দাওনি কেন, একটা ফোন কেন করনি কেউ? তোমরা নানা ঝামেলায় ব্যস্ত, তারপর মোহরের দুর্ঘটনার কথা শুনলাম। জেঠিমণি শুনেও তো একবার আসেননি, বরং বৌদি ভাই আর ছোট মা গেছিল বলে আপনারা তাদের উপর রাগ করেছেন। তুমি কি বাড়ি বয়ে আমার বিরুদ্ধে অভিযোগ করতে এসেছো? না না, অভিযোগের কিছু নেই জেঠিমনি। তুমি তো নিজের মুখেই বললে শরীর খারাপের কথা। স্বাভাবিক, একটা মানুষের তো এটা মনে হতেই পারে, আর সে তো এই বাড়ির বউ। এতই যখন দরদ, এতই যখন ভালোবাসা, কাউকে কিছু না বলে চলে যেতে হয়েছিল। তোমার জেঠুমনি তো এই ধাক্কাটাই নিতে পারেনি, সেই থেকে ও শয্যাশায়ী হয়ে রয়েছে। শঙ্খ, দেখো, বর্দার শরীর খারাপ এটা সত্যি, কিন্তু বর্দার এইরকম অবস্থা না যে বর্দা উঠে এখানে আসতে পারবে না। আমি এক্ষুনি যাচ্ছি, আমি আর শ্রমণা মিলে বর্দাকে নিয়ে আসছি। শ্রমণা, চলো তো আমার সাথে।